না, আমি সেফ ফিল করতেছি না, লাইক পার্সেন্টেজে সেফ ফিল করি না। এখন নিজের গাটস থেকে বা নিজের থেকে এক্সপিরিয়েন্স থেকে যতটুকু চলা যায় ততটুকু চলতেছি। লাইক সেফ একটুও না। আমি যে লাইক এখান থেকে বের হয়ে যেখানেই যাই না কেন, রিক্সায় বলি, হেঁটে বলি, আমি যে একটা সেকেন্ড বা একটা মিনিটেরও যে আমার লাইফ গ্যারান্টি আছে, ব্যাপারটা এমন না। আমি এখানে ইন্টারভিউ দিলাম, কেউ হয়তো দেখছে, পরবর্তীতে আমাকে টার্গেট করে খুন করে ফেলতে পারে, কেউ কিচ্ছু বলবে না, বা মবের স্বীকার করতে পারে, কেউ কিচ্ছু বলবে না, আপনারাও আসবেন না। প্রত্যেকটা নাগরিকই লাইক হচ্ছে চুরি, যদি রেপের কথা বলি সেক্ষেত্রেও যেমন হচ্ছে ভালনারেবল, চুরি ছিনতাইয়ের কথা যদি বলি সেটাও ভালনারেবল। যারা হচ্ছে প্রোটেস্টে একদম লিড পজিশনে ছিল তারাও চুরি ছিনতাইয়ের শিকার হচ্ছে। সো এখানে আর কিছু বলার নেই আসলে। এখানে হচ্ছে অনেকগুলো রিজন, সেটার মধ্যে একটা অন্যতম রিজন হচ্ছে কর্মসংস্থান কমে যাওয়া। কারণ আমাদের দেশে হচ্ছে বেকারের সংখ্যা অনেক বেশি। অ্যান্ড বেকারের সংখ্যা বেশি হওয়ার কারণ লাইক হচ্ছে এখানে জাস্ট এডুকেশন, আমরা হচ্ছে এডুকেশন নিচ্ছি লাইক হচ্ছে একদম আমরা মাস্টার্স পার্স মানুষও লাইক হচ্ছে একদম কোনো জব না পেয়ে ফুড কার্ট দিয়ে বসতেছে। অ্যান্ড ফুড কার্ট দিয়ে বসার পর লাইক হচ্ছে তাদের অবৈধ হিসেবে তাদেরকে উল্লেখ করে তাদের ফুড কার্টটা উঠে দিচ্ছে। তো মানুষ কই যাবে, মানুষ কী করবে অ্যাকচুয়ালি? তো ইটস আ রিজন আর কি হচ্ছে লাইক কর্মসংস্থান আমাদের নাই, এটাও একটা রিজন। আবার হচ্ছে লাইক একদম 5ই আগস্টের পর যদি বলি, শীর্ষ সব সন্ত্রাসী যারা আছে তারা একদম লিটারেলি ছাড়া পেয়ে গেছে। মানে লাইক একদম জেল থেকে পারফেক্টলি তাদের মানে কোনো আইন টাইন ছাড়া তারা হচ্ছে ছাড়া পেয়ে গেছে। তো তারা তো আগে যে সন্ত্রাসমূলক যে কার্যক্রম করেছিল, তো তারা তো অবভিয়াসলি সেগুলো লিডে দিবে। অ্যান্ড হচ্ছে তারা লিড দিয়ে যখন হচ্ছে তারা অন্যান্যদেরকে, বেকার যারা আছে পড়ে আছে বা ওরকম সন্ত্রাসী বা উগ্রবাদী যারা আছে তাদেরকে যদি তারা লিড দেয়, তো তারা তো একটা দল গঠন করে ফেললো। তো এই তো তারা দল গঠন করে সন্ত্রাসী করতেছে, তারপর হচ্ছে ছিনতাই করতেছে, চুরি করতেছে।